সাকিব তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছে টেস্ট ম্যাচে এবং সে এটাও বলেছে যে সে চায় যে তার শেষ ম্যাচটা ঢাকায় খেলতে এখানে সাউথ আফ্রিকা, বাট সেটার ব্যাপারে কতটুকু ক্লিয়ারেন্স পাবে সেটা অলরেডি বোর্ড থেকে কালকে একটা বলেছে যে বোর্ড সেভাবে সাপোর্ট, আসলে আমার মনে হয় বোর্ডের এখানে সাপোর্ট করার কিছুই নেই, বাট দেশের উচ্চ পর্যায়ে থেকে যদি সেটা ক্লিয়ারেন্স থাকে তাহলে হয়তো বা সাকিব এসে খেলতে পারবে, বাট সেটা হবে কিনা জানি না, হয়তো বা এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ হতে পারে যদি সাকিব আজকে দলে থাকে। তাই বেশি অল দ্য বেস্ট, তার একটা লম্বা ক্যারিয়ার সে বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছে অনেক বছর ধরে, আশা করি সে শেষটাও তার দারুণভাবে শেষ করতে পারবে। আমি বলছি না এটাই তার শেষ, বাট মনে হচ্ছে যদি সেটাই শেষ হয়ে থাকে তাহলে সেটাই হবে আজকে তার শেষ টেস্ট ম্যাচ। আর আমার মনে হয় যে দেখেন দল লিগে যাবে আজকের, আমি মনে করি এন্ড অফ দ্য ডে বাংলাদেশ প্রফেশনাল ক্রিকেট খেলে, অল দ্য প্লেয়ার্স আর প্রফেশনাল, সাকিব নিজেও একজন প্রফেশনাল প্লেয়ার। তো আমার মনে হয় যে ইমোশনটা ড্রেসিং রুমে থাকবে না, এটাকে বাইরে ঝেড়ে আমাদেরকে খেলতে হবে, কারণ আমরা অলরেডি 1-0 পিছিয়ে আছি। এক্সপেকটেশন আমি মানে অত বড় উচ্চাশা করি না, আমি চাই বাংলাদেশ আমাদের বেস্ট ক্রিকেটটা খেলি, মানে কন্ডিশন যেরকম আছে বা বৃষ্টি হওয়ার চান্স আছে এগুলোকে মাথা থেকে ফেলে আমরা আমাদের প্রথম, আমার মনে হয় যে লাস্ট টেস্ট ম্যাচে আমরা আমাদের ব্যাটিংটা 2 ইনিংসেই আমি মনে করি, স্পেশালি ফার্স্ট ইনিংসে আমরা খুব একটা ভালো করিনি বলে আমাদেরকে এটা বড় একটা পরাজয় মেনে নিতে হয়েছে। বাট আমি দেখেন হারা জিতার আমি মনে করি না যে ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা থাকবেই, বাট আমরা প্রসেস অনুযায়ী ভালো খেলছি কিনা, একটা দল হিসেবে আমরা টেস্ট ম্যাচে আরও বেটার ক্রিকেট খেলতে পারছি, ইন্ডিয়া শক্তিশালী দল, এটা আমাদের মানতেই হবে। বাট আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারলে আমরা মনে হয় আমরা কম্পিটিশন গড়ে তুলব, সেখান থেকে সবই সম্ভব। টেস্ট ম্যাচে একটা ভালো স্পেল, একটা ভালো পার্টনারশিপ ক্যান ডু অনেক কিছু, বাট সেটাই আমি দেখতে চাই যে ছেলেরা তাদের বেস্ট ক্রিকেটটা খেলছে। আমি দল হিসাবে তো অবশ্যই চাই বাংলাদেশ জিতুক, পারফর্ম করুক, বাট আমি চাই যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট। যদি ছেলেরা বড় রানকে টপ অর্ডার থেকে আসে তাহলে সেক্ষেত্রে পুরো দলের জন্য জিনিসটা খুব ইজি হয়ে যায়। যেহেতু কানপুরে খেলা, ব্ল্যাক সয়েল নিয়ে অনেক কথা হচ্ছে, আমি মনে করি স্পিনে অবশ্যই অ্যাডভান্টেজ থাকবে। আমাদের সাবকন্টিনেন্ট প্রত্যেকটা দেশেই আমার মনে হয় স্যাটারডে পরে সবখানে স্পিনারদের ডোমিনেশন থাকে, তো সেটাও ব্যক্ত হবে না মনে হয় কানপুরে, সুতরাং বাংলাদেশ মনে হয় হয়তো একটা বেশি স্পিনার যেতে পারে। সেক্ষেত্রে 2টা সিম আর 3টা স্পিনার মানে সাকিব, বিরাজের সাথে অথবা তাইজুল কিংবা নাইম, যেই হোক খেলাবে হয়তো বা দল। আর আমি মানে নিজে বলছিলাম যে 6টা টপ অর্ডার ফার্স্ট 6-এর মধ্যে 5টাই আমাদের বাহাতে, অর্থাৎ প্রথম 4 জনই বাহাতে ব্যাটিং করে, সেক্ষেত্রে হয়তো বা মানে আমি বলছি না কোনো পারফরমেন্সের কারণে বা অন্য কিছুর কারণে, জাস্ট টিম প্ল্যানিংয়ের কারণে হয়তো বা একজন রাইট হ্যান্ডার ব্যাটসম্যানকে বাংলাদেশ টপ অর্ডারে পুশ করলেই পারে, সেক্ষেত্রে আমাদের হয়তো বা একটা ব্যালেন্স আসবে না, হয়তো যাতে 6 জনের মধ্যে মুশফিক বাদে সবাই লেফট হ্যান্ডার, দেন আমরা 7-8 গিয়ে লিটন মিরাজকে পাই, তো আমরা যদি উপরে একটা ডানহাতে টপ অর্ডার পাই, বিকজ আশ্বিন ইজ ডুইং ভেরি ওয়েল, তো এই অ্যাডভান্টেজ তো আশ্বিন নিচ্ছে, তো ওইখানে যদি আমাদের একটা রাইট হ্যান্ড থাকে এবং ব্যাটিংয়ে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যদি কম্বিনেশনটা সবসময় থাকে, হয়তোবা একটা বাড়তি অ্যাডভান্টেজ আমরা পেতে পারি। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এক্সিকিউট করতে হবে প্ল্যানগুলোকে, আমাদেরকে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে হবে, এবং আমরা যদি লম্বা সময় ব্যাটিং করতে পারি ফার্স্ট ইনিংসে তাহলে হয়তোবা আমরা মনে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারবো, সেখান থেকে হয়তোবা ম্যাচ জেতার স্বপ্ন দেখতে পারি, কিন্তু তার আগে প্রথম ইনিংসে ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট।